হ্যাঁ, স্পার্ক হচ্ছে। আর এখানে একটু এই যে দেখেন, এটাই আর কি এটার মূল কাজ। এখন আমরা আরো একটা সুন্দর ইউনিক প্রজেক্টের আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে আসলে কিভাবে কাজ করতেছে। হ্যালো, আমি মোহাম্মদ রায়হান হোসেন, জিরন প্রজেক্ট থেকে আসছি। আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রজেক্টের আইডিয়া দিয়ে থাকি এবং স্টুডেন্টরা আমাদের প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সাজানো ল্যাব আছে, ল্যাবে বসে তারা এরকম বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করে নিয়ে আসতে পারে। এবং হচ্ছে তার পাশাপাশি আমরা যে প্রজেক্ট তৈরি করতে গেলে এখানে একটি সুইচের প্রয়োজন, ব্যাটারির প্রয়োজন, টেসলা কয়েলের প্রয়োজন, এই সবগুলো সোর্সিং করতে অনেক ধরনের প্রবলেম হয়। জি জি। তো যেহেতু এই সম্পূর্ণ সোর্সিংটাও আমাদের প্রতিষ্ঠান থেকে একজন স্টুডেন্টকে প্রপারভাবে গাইড করা হয় এবং দেওয়া হয়। তো এরই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে এখানে আসলাম। এখানে হচ্ছে যে এই প্রজেক্টটার কী কী ফিচার আছে এবং ফিউচারে সেম প্রজেক্ট কী কী ইমপ্রুভ করা যায়, এবং হচ্ছে যে এই প্রজেক্ট দিয়ে আমরা নাগরিক সমাজে কী কী সুবিধা ভোগ করতে পারি। আপনার নাম এবং প্রতিষ্ঠানের নাম দিয়ে শুরু করবেন আশা করি। আমার নাম আহমদ ইবনে আমিন সিয়াম। আমি ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ থেকে এখানে এসেছি রেজিস্ট্রেশন করে। এটা মূলত হলো টেসলা কয়েল। এটা নিকোলা টেসলা 1891 সালে আবিষ্কার করেছে। এটা প্রথম ব্যবহার, এটা কিভাবে কাজ করে এটা বলি। এটা এখানে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে। এখানে 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি কানেক্টরের মাধ্যমে পাওয়ার বুস্টারের সাহায্যে একটা প্রাইমারি কয়েলে আসে। প্রাইমারি কয়েল থেকে একটা স্পার্কের মাধ্যমে এখানে যেই প্রাইমারি কয়েল থেকে একটা ম্যাগনেটিক ওয়েভ কাজ করে। এই ম্যাগনেটিক ওয়েভটা এটা ওয়্যারলেসভাবে চারপাশে ছড়িয়ে দেয়। ছড়ার ফলে এটা মূলত গবেষণাগারে অনেক ধরনের কাজ করে। এটা গবেষণাগারে, বিজ্ঞানী গবেষণাগারে শক্তি প্রবাহ হইতেছে নাকি ওইটা বোঝা যায়। তারপরে শক্তি প্রবাহ হইতেছে যে ওইটা বোঝা যায়। তারপরে বিভিন্ন টেলিযোগাযোগের মাধ্যমে ওয়্যারলেসভাবে বিভিন্ন তথ্য প্রেরণ করতে হয়। ওয়্যারলেসভাবে তথ্য প্রেরণের জন্য ওই প্রেরণ করে কি যেভাবে, এটা ওইভাবেই ম্যাগনেটিক ওয়্যারলেসভাবে ছড়ায়। তারপরে এটা মূলত চালিয়ে দেখি আমি, এখানে আমরা ক্লোজ করি। এখানে স্পার্ক হইতেছে। এখানে স্পার্কের মাধ্যমে এখানে একটা ম্যাগনেটিক ওয়েভ কাজ করে। এটার মাধ্যমে এখানে একটু জুম করবেন, এখানে একটা ওয়্যারলেস হইতেছে। এটার মাধ্যমে এই লাইটটা জ্বলছে। এখানে অনেক আলো, মানে যদি আমরা ক্লোজে আসি তাহলে দেখা যাবে যে লাইটটা জ্বলতেছে। এই যে এখানে একটা স্পার্ক হইতেছে। প্রোটন আর নিউট্রন ভিতরে ঢুকতেছে আর কি। ইলেকট্রনের, আমাদের শরীরে তো ইলেকট্রন থাকে। আর এখানে একটু লাইটটা স্পার্ক করতেছে। এখানে অনেক আলো, তো সেজন্য দেখা যাইতেছে না। এটা আরেকটু যদি বেশি ভোল্টেজ আপলোড হইতো তাহলে এটা বোঝা যেত পুরোপুরি। বর্তমানে এটা বিভিন্ন অ্যান্টিনারের মাধ্যমে, এটাই বলতে গেলে অ্যান্টিনার মাধ্যমে যেভাবে ওয়্যারলেসভাবে তথ্য প্রেরণ করতে হয়, এটা ওয়্যারলেসভাবে বিভিন্ন ইলেকট্রনটা প্রবাহ হইতেছে। এটার মাধ্যমে সিএফএল লাইটও জ্বলে। এটা বেশি আলোর কারণে বোঝা যাইতেছে না, হালকা স্পার্ক করে। যদি এখানে আমরা ক্লোজে আসি তাহলে দেখতে পারবো, যদি অন করি হালকা একটু স্পার্ক করতেছে এটা। এই যে হালকা দেখেন, হালকা একটু স্পার্ক করতেছে। ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে, হালকা একটু স্পার্ক করতেছে। হ্যাঁ, স্পার্ক হচ্ছে। আর এখানে একটু এই যে দেখেন, এটাই আর কি এটার মূল কাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই প্রজেক্টটি আসলে খুব উপকারী একটি প্রজেক্ট। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে জিনিসটা ব্যবহার করি, অবশ্য ব্যবহার হচ্ছে, এটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায় এটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।